হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব লগারিদম চ্যাপ্টারটি নিয়ে। ঠিক আছে, লগারিদম লগারিদম আমাদের এনসিইআরটির যে বা সিবিএসসির যে সিলেবাসটা ক্লাস 10-এর সেখানে আগে ছিল, এবং 11 ক্লাসেও আগে ছিল, পুরান সিলেবাসে ক্লাস 11-এ ছিল। এখন ওইটা সিলেবাসে নেই, ক্লাস 10-এর সিলেবাসে লগারিদম চ্যাপ্টারটা এখন নেই। ঠিক আছে, না থাকলেও এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, লগারিদমটা এটা অনেক ক্ষেত্রে কম্পিটিটিভ বিভিন্ন এক্সামে এটা দরকার হয় লগারিদমটা। ঠিক আছে, তার জন্য এটাকে অবশ্যই পড়তে হয় আমাদেরকে। ঠিক আছে, ঠিক আছে, আমি আলোচনা করছি। একটু দেখো লগারিদম। দেখো লগারিদম জিনিসটা কি, এটা আমি আগে একটু জানাচ্ছি। ঠিক আছে, লগারিদম জিনিসটা কি, যেমন a⁴x এটা একটা রাশিমালা। ঠিক আছে, a⁴x একটা রাশি। এই রাশিটাতে এই এটা যে আছে নিচে, যে এটা এটা তো এটাকে বলা হয় বেস বা নিধান। এটা হলো নিধান বা বেস, নিধান বা বেস। ঠিক আছে, বেস। আর এই যে উপরে যেটা এক্স, যেটা x⁴ যেটা, এটা পাওয়ারটা যে এটাকে বলা হয়, এটা হলো গিয়ে সূচক বা ঘাতের সূচক, ঘাতের সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, এটা হলো ইন্ডেক্স। ঠিক আছে, এটা হলো এখানে বেস বা নিধান, আর এক্সটা হলো ঘাতের সূচক বা ইন্ডেক্স। ঠিক আছে, a⁴x রাশিতে এটা হলো নিধান বা বেস, এবং এক্সটা হলো ঘাতের সূচক বা ইন্ডেক্স, আর এক্সপোনেন্টও বলে এটাকে অনেকে। ঠিক আছে, যেমন আমি আরেকটা সংখ্যা নিয়ে দেখাচ্ছি। দেখো, যেমন ধরো 2⁵। ঠিক আছে, এখানে 2টা হলো সূচক, আর বেস 2টা হলো এখানে বেস, 2 হলো কি বেস, আর 3টা হলো এখানে, 3 হলো ইন্ডেক্স বা সূচক। ঠিক আছে, ইন্ডেক্স বা সূচক, সংক্ষেপে সূচকও বলে এটাকে, ঘাতের সূচক আর কি, এটাকে সংক্ষেপে শুধু সূচকও বলা হয়। ঠিক আছে, এরকম ভাবে লেখা হয়। এখন এটার মধ্যে লগারিদমের কাজ কি, এটা তো এক্সপোনেন্ট চ্যাপ্টারে আমরা এমনিতেই দেখেছি। এক্সপোনেন্টে এরকম 2⁵ থাকলে এরকম হয়, এটা হয়, এটা আমরা জানি। ঠিক আছে, এখানে লগারিদম কোথা থেকে আসলো সেটা দেখাচ্ছি। দেখো, যেমন ধরো a⁴x যদি p হয়, ধরলাম a⁴x p। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, log p বেস a = x। ঠিক আছে, এই যে এখানে লগ চলে আসলো, দেখো, মানে p এর লগারিদমের মান যদি a নিধানের সাপেক্ষে x হবে, a নিধানের সাপেক্ষে p এর লগারিদমের মান হবে x। ঠিক আছে, এটাকে এভাবে পড়া হয় আর কি, এটাকে বলা হয় a নিধানের সাপেক্ষে p সংখ্যাটির লগারিদমের মান হলো x। ঠিক আছে, a নিধানের সাপেক্ষে p সংখ্যাটির লগারিদমের মান x। এটাকে আমরা এভাবে সংক্ষেপে বলতে পারি log p বেস a = x, log p বেস a = x। ঠিক আছে, তাহলে এইরকম সূচকীয় আকারের কোনো সংখ্যাকে আমরা লগারিদমিক আকারে নিয়ে অনেক সিম্পলে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারি। ঠিক আছে, অনেক সরল পদ্ধতিতে লগারিদমিক প্রসেসে নিয়ে, লগারিদমিক আকারে নিয়ে আমরা সূচকীয় সংখ্যাকে লগারিদমিক আকারে কনভার্ট করে সেটাকে আমরা সহজে এটা করতে পারি, সমাধান করতে পারি। ঠিক আছে, অনেক সময় যেমন ধরো, এটা কেন এই কথাটা বললাম, দেখো, যেমন ধরো 2⁴x = 7 আছে। ঠিক আছে, 2⁴x আছে 7। ঠিক আছে, 2⁴x = 7 আছে। এখান থেকে কিন্তু আমি x এর ভ্যালুটা খুব সহজ উপায়ে আমি আনতে পারবো না। x এর ভ্যালুটা এখানে, কারণ এইটাকে 7টাকে আমি সূচকীয় আকারে 2⁴ এর কোনো ঘাত হিসাবে 7টাকে আমি প্রকাশ করতে খুব জটিল হবে জিনিসটা। ঠিক আছে, এখান থেকে যদি আমি x এর ভ্যালু বের করতে হয়, তাহলে কিন্তু আমি লগারিদমিক প্রসেসে যদি চলে যাই, তাহলে x = হবে log 7 বেস 2। এখান থেকে কিন্তু আমি x এর ভ্যালুটা ওইটার তুলনায় অনেক সহজ পদ্ধতিতে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, log 7 বেস 2 = x হবে।
ঠিক আছে? এরকম ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমরা সূচকীয় আকারে অনেক সময় জটিল হয়, আকৃতিটা জটিল হয়, সেটাকে সহজ করার জন্য আমরা লগারিদমিক পদ্ধতিটা ইউজ করি অনেক ক্ষেত্রে। ঠিক আছে? এখন যদিও কম্পিউটার বা ক্যালকুলেটর বা অত্যাধুনিক অনেক যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার ফলে লগারিদমের ব্যবহার অনেকটা কমে গেছে, তারপরেও কিন্তু লগারিদম অনেক ক্ষেত্রে ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবেই ধরা হয় কোনো লগারিদমটাকে। হ্যাঁ, লগারিদমটা অনেক ক্ষেত্রেই দরকার আছে এখন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লগের প্রয়োগ করতে হয় বা লগারিদম ডাইরেক্টর লগারিদম অনেক ক্ষেত্রে আসে। ঠিক আছে? আচ্ছা, এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি p হয় তাহলে log p বেস a ইকুয়াল টু x হবে। এটাকে আমরা কিভাবে পড়বো তাহলে? log p বেস a ইকুয়াল টু x এভাবে পড়তে পারি। এটাকে আমরা যদি বাংলাতে বলি তাহলে কি বলবো? হ্যাঁ, p এর লগারিদমের মান a নির্ধারণের সাপেক্ষে p এর লগারিদমের মান a নির্ধারণের সাপেক্ষে x হবে। ঠিক আছে? a নির্ধারণের সাপেক্ষে p এর লগারিদমের মান x। ঠিক আছে? হ্যাঁ, p এর লগারিদমের মান a নির্ধারণের সাপেক্ষে কত? x। এরকম যেমন ধরো 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হলো 8। 2 কিউব করলে 8 হয়, এটা তো আমরা জানি। তাহলে এটাকে আমরা লগারিদমিক আকারে নিলে কিভাবে নেব? log 8 বেস 2 ইকুয়াল টু হলো 3। ঠিক আছে? আচ্ছা, এখানে এটা বেসটার সাপেক্ষে কিন্তু লগটা হিসাব করতে হয়। ঠিক আছে? লগ যে বেসটা থাকে বেসের সাপেক্ষে হিসাব করতে হয় লগারিদমের ভ্যালুটা। ঠিক আছে, আমি দেখাচ্ছি। যেমন ধরো 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হলো 16। এটাকে যদি আমি লগারিদমিক আকারে নিয়ে যাই তাহলে এটা হবে log 16 বেস 2 ইকুয়াল টু হলো 4। 16 এর লগারিদমের মান কত? 4, যখন নিধান হলো 2। ঠিক আছে? কিন্তু এটাকেই যদি আমি 16কে অন্যভাবে যদি লিখি, আমি যেমন এটাকে 16কে 4 স্কোয়ার ইকুয়াল টু 16 লিখতে পারি। 4 স্কোয়ার 4 4 16 হয়। এটাকে যদি আমি লগারিদমিক আকারে নিয়ে যাই, এটাকে লিখবো আমি log 16 বেস 4 ইকুয়াল টু হলো 2। ঠিক আছে? দেখো 16 এর লগারিদমের মান এক্ষেত্রে হলো 2, আবার 16 এর লগারিদমের মান এক্ষেত্রে হলো 4। তাহলে এটা কার উপর মানে ইয়ে করে চলছে, পরিবর্তিত হলো কেন? এখানে বেসটা পরিবর্তিত হয়েছে, তার জন্য এই যে এটার বেস হলো 2, এটার বেস হলো 4। ঠিক আছে? বেসটা যদি 2 থাকে তাহলে 16 এর লগারিদম হয় 4, আবার বেস যদি 4 হয় তাহলে 16 এর লগারিদম হয় 2। তাহলে একই সংখ্যার, এখান থেকে তাহলে আমরা বুঝতে পারলাম একই সংখ্যার লগারিদমের বিভিন্ন মান হতে পারে। এটা নির্ভর করবে তার বেসের উপর। ঠিক আছে? বেস বা নিধানের সাপেক্ষে এটা পরিবর্তিত হতে পারে। ঠিক আছে? একই সংখ্যার বিভিন্ন লগারিদমিক মান হতে পারে। আচ্ছা, দেখো কোনো সংখ্যার লগারিদমের ভ্যালুটা, হ্যাঁ, লগারিদমের যে কোনো রাশির আর কি, যেমন ধরো a টু দি পাওয়ার x ইকুয়াল টু যদি p হয় তাহলে তো log p হবে কত? log p বেস a ইকুয়াল টু হলো x। এটা হলো এখানে বেস। ঠিক আছে? বেস বা নিধান। হ্যাঁ, এখানে মনে রাখার জিনিস হলো লগের যে বেসটা কখনো 1 হতে পারে না। ঠিক আছে? বেসটা কখনো 1 হতে পারে না, কারণ এটার কারণটা হলো 1 টু দি পাওয়ার যে কোনো কিছু দিই, 1 টু দি পাওয়ার 2 দিলেও এটা 1 হয়, 1 টু দি পাওয়ার 5 দিলেও এটা 1 হয়, 1 টু দি পাওয়ার 100 দিলেও এটা 1 হয়। তাহলে এটা মানে কোনো ইয়ে থাকে না, সঠিক কোনো মান এখান থেকে আমাদের মানে বের করতে পারি না আমরা, সঠিক কোনো মান এখান থেকে আমরা নির্ণয় করতে পারি না। ঠিক আছে? তাহলে এই জন্য আমরা বলতে পারি, হ্যাঁ, কোনো লগারিদমের বেস কখনো 1 হতে পারে না। ঠিক আছে? হ্যাঁ, বেস কখনো 1 হতে পারে না। হ্যাঁ, আর হলো ঋণাত্মক কোনো সংখ্যার, যেমন এই যে p এর ভ্যালুটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক কোনো সংখ্যার লগারিদমের ভ্যালুটা অসংজ্ঞাত হয়। যেমন ধরো log -2, হ্যাঁ, বেস মনে করো যা খুশি আছে, বেস মনে করো এখানে 5 আছে, ইকুয়াল টু, এটা অসংজ্ঞাত হবে। অসংজ্ঞাত মানে এটা নির্ণয় করা যাবে না। অসংজ্ঞাত। ঠিক আছে? এটা করা যাবে না। ঋণাত্মক কোনো সংখ্যার লগারিদমের মান সর্বদা অসংজ্ঞাত হয়। ঠিক আছে? ঋণাত্মক সংখ্যার লগারিদমের ভ্যালুটা সর্বদা অসংজ্ঞাত হয়। আচ্ছা, আর 1 কোনো সময় কোনো লগারিদমের বেস হতে পারে না। 0 কখনো বেস হতে পারবে না। ঠিক আছে? কারণ 0 টু দি পাওয়ার যা কিছুই দেই আমরা, 0টা সর্বদা 0 থাকে। যেমন 0 টু দি পাওয়ার 5 হলেও এটা 0 হবে, 0 টু দি পাওয়ার 10 হলেও এটা 0 হবে। ঠিক
ঠিক আছে, এই জিরো হবে, ঠিক আছে। তাহলে এই জিরোটাও কখনো বেস হতে পারবে না, হ্যাঁ। এক নাম্বার হলো 1 কখনো বেস হবে না, 2 নাম্বারে জিরো কখনো বেস হবে না। লগারিদমের নিধান বা বেস 0 এবং 1 হতে পারে না, ঠিক আছে। আর ঋণাত্মক কোনো সংখ্যার লগারিদমের মান সর্বদা অসংজ্ঞাত হয়। ঋণাত্মক সংখ্যার যে কোনো ঋণাত্মক সংখ্যার লগারিদমের মান অসংজ্ঞাত, মানে এটাকে নির্ণয় করা যায় না, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস মনে রাখার হলো লগ, হ্যাঁ, যে কোনো লগারিদমের মনে করো বেসটা নেই এখানে, লগ এ ইকুয়াল টু মনে করো এখানে মনে করো 5 দেওয়া আছে, এখানে বেসটা লেখা নেই, ঠিক আছে। বেসটাকে আমাকে মনে মনে ধরতে হবে 10 আছে। যদি লগারিদমের বেসটা লেখা না থাকে তাহলে আমরা মনে মনে এটাকে 10 ধরবো, কারণ এটা মানে উজ্জ্ব থাকে 10টা, এটা 10 ধরে আমরা চিন্তা করব, ঠিক আছে। হ্যাঁ, এটা হলো সাধারণ লগারিদমের আকার। যে কোনো লগারিদমের বেস মনে মনে 10 থাকে, যে কোনো লগারিদমের যদি কোনো বেস উল্লেখ না থাকে তাহলে এটাকে 10 ধরতে হয়, ঠিক আছে। এটা সাধারণ লগারিদমিক আকার, লগারিদমের বেসটা 10 এরকম থাকে সাধারণ আকৃতিতে, ঠিক আছে। আর লগারিদমের স্বাভাবিক আকৃতি যেটা বা স্বাভাবিক আকৃতিটাতে, ওইটাতে কিন্তু আবার বেসটা 10 হয় না, ওইটাতে ই থাকে, ওইটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব, হ্যাঁ। এরকম থাকে। এটা হলো নেপিয়ারের লগারিদম, ঠিক আছে। এটা হলো নেপিয়ারের লগারিদম, এটাকে আমরা স্বাভাবিক লগারিদম হিসাবে চিনি। আর বেস 10 যেটা থাকে, যেটা আমাদের আগের সিবিএসই প্যাটার্নে আগে যেটা ক্লাস 10-এর সিলেবাসে ছিল, এটা বেসটা 10 ধরতে হয়, কোনো কিছু না থাকলে বেসটা 10 ধরতে হয়, হ্যাঁ। এটা হলো সাধারণ লগারিদম, ঠিক আছে, সাধারণ লগারিদমের আকারটা। আর এটা হলো গিয়ে নেপিয়ারের লগারিদমের আকারটা, এটাকে স্বাভাবিক লগারিদম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এক দুইটা প্রয়োগ দেখাচ্ছি লগারিদমের। প্রয়োগ না, এটা ঠিক প্রয়োগ না, সূচক থেকে লগ বা লগ থেকে সূচকে কনভার্ট করার একটা দেখাচ্ছি, ঠিক আছে। যেমন ধরো আমাকে সূচকীয় আকার দেওয়া আছে 3 টু দি পাওয়ার -3 ইকুয়াল টু 1/27। এটাকে লগারিদমিক আকারে লিখতে বললো, ঠিক আছে। আমরা কিভাবে লিখবো এটাকে লগারিদমিক আকারে লিখলে আমরা লিখবো লগ 1/27, বেসটা কত এখানে 3, ইকুয়াল টু হলো লগ 1/27, বেস হলো 3, ইকুয়াল টু হলো -3, ঠিক আছে। বাস লগারিদমিক আকার হয়ে গেল, ঠিক আছে। এরকম যে কোনো সংখ্যাকে সূচকীয় আকার থেকে লগারিদমিক আকারে নিতে শর্ট কোশ্চেনে আসতে পারে এরকম করে, হ্যাঁ। যেমন ধরো আরেকটা নিচ্ছি আমি 2 টু দি পাওয়ার -5 ইকুয়াল টু 1/32, ঠিক আছে। এটাকে লগারিদমিক আকারে নিলে হবে লগ 1/32, ব্র্যাকেটে রাখতে পারি, বেসটা হলো 2, ইকুয়াল টু হলো -5, ঠিক আছে। এখন লগারিদমিক আকারে একটা মনে করো আছে, এটাকে সূচকীয় আকারে কিভাবে কনভার্ট করব, লগারিদমিক আকার থেকে আমি কিভাবে সূচকের আকারে নিয়ে যাব, ঠিক আছে। দেখো লগ এমন আছে, লগ 8 বেস 2 ইকুয়াল টু মনে করো 3 আছে, তাহলে আমি এটাকে সূচকের আকারে কিভাবে নেব, এই বেস টু দি পাওয়ার ওই যে মানটা, লগের যে মানটা, এইটার যে লগারিদমের মানটা সেটা লিখবো, বেস টু দি পাওয়ার ওই যে সূচকটা এটা, ঠিক আছে। বেস হলো 2 টু দি পাওয়ার এই যে 3, ঠিক আছে, ইকুয়াল টু লিখবো 8। তাহলে এটা লগারিদমিক আকার থেকে সূচকীয় আকারে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। লগারিদমিক আকার থেকে সূচকীয় আকারে কনভার্ট হলো, এটা হলো সূচকীয় আকার থেকে লগারিদমিক আকারে কনভার্ট হলো, ঠিক আছে। এরকম করে আমরা সূচক থেকে লগ বা লগ থেকে সূচকে যেতে পারি, ঠিক আছে। আবার ধরো এরকমও ছোট ছোট প্রবলেম থাকতে পারে, যেমন ধরো লগ 27, হ্যাঁ, ইকুয়াল টু মানে 27 এর লগারিদমের ভ্যালুটা হয়তো এখানে 3 দেওয়া আছে, বেসটা নির্ণয় করো, বেসটা নেই, বেস নির্ণয় করো, ঠিক আছে। এটা আমরা কিভাবে করব, হ্যাঁ, এটার বেসটা তো নেই এখানে, তাহলে আমি মনে করি এটার নিধানটা মনে করব কত, x, ঠিক আছে। মনে করি এটার নিধানটা হলো x, ঠিক আছে। তাহলে এটাকে আমরা সূচকের আকারে যদি নিয়ে যাই, x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হবে 27, অর x টু দি পাওয়ার 3 ইকুয়াল টু হলো 3 টু দি পাওয়ার 3, 27কে ফ্যাক্টরাইজ করলে তাহলে x ইকুয়াল টু হবে 3, ঠিক আছে। x এর ভ্যালুটা আসলো 3, তার মানে এই লগারিদমের নিধানটা হলো 3, ঠিক আছে। এটা এখানে নিধানটা দেওয়া নেই, নিধানটা আমরা বের করে নিলাম, ঠিক আছে। অনেক সময় এইটার লগারিদমের মানটা কত হবে সেটা বের করতে দিতে পারে, যেমন লগ 6 টু 5
বেস আছে এখানে 5, এটার লগারিদমের ভ্যালুটা কত বের করতে দিল আমাকে। তখন আমরা কি করব, হ্যাঁ এটা তো আমাকে এক্স ধরার দরকার নেই, এখান থেকেই করতে পারবো আমরা। লগ 6 to 5টাকে যদি আমি করে নেই, এটা হবে 5 to the power 4, ঠিক আছে। এটা বেসটা হলো 5 ইকুয়াল টু এখানে আমি লিখতে পারবো না এটা, হ্যাঁ তাহলে এখান থেকে এটা আমি ইকুয়াল টু দিতে পারি। এটা এই যে পাওয়ারটা এখানে সামনে চলে আসে, পাওয়ারটাকে সামনে নিয়ে, আচ্ছা আমি তো ফর্মুলা এখনো দেখাইনি, তাহলে এটা আমি আরেকদিন দেখাবো। হ্যাঁ এটাকে আমি আজকের সিস্টেমে করে দিচ্ছি। এটাকে আমি মনে করি এটার ভ্যালুটা হলো এক্স। হ্যাঁ এক্স যদি হয় তাহলে আমি এটাকে কিভাবে লিখবো, 5 to the power x ইকুয়াল টু, এটাকে লিখবো তাহলে 5 to the power x ইকুয়াল টু হলো 6 to 5, ঠিক আছে। তাহলে 5 to the power x ইকুয়াল টু, এটা হলো 5 to the power 4, তাহলে x ইকুয়াল টু হলো 4, ঠিক আছে। তাহলে এই যে 6 to 5 এর লগারিদমের মান 5 নির্ধারণের সাপেক্ষে কত 4 হবে, x এর ভ্যালুটা 4, তো এখানে 4 হবে, ঠিক আছে। তাহলে আমরা আজকে যতটুকু শিখলাম, হ্যাঁ লগারিদম কি সেটা জানলাম, এবং লগারিদম এবং সূচকের মধ্যে একটা সম্পর্ক কিভাবে আসে, সূচক থেকে কিভাবে কনভার্ট করে লগারিদমে, বা লগ থেকে কিভাবে সূচকে কনভার্ট করতে হয়, হ্যাঁ সূচক এবং লগারিদমের মধ্যে কীরকম সম্পর্ক আছে এটা জানলাম। এটুকু থাকুক, আমি তাহলে লগারিদমের বিভিন্ন ফর্মুলা এবং তার প্রয়োগগুলি আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমার তৈরি করা এরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে।